কবরের আযাব কেমন হবে এবং কারা বাঁচবে আযাব থেকে, তোমরা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে আলোচনা করব যেটা আমরা সবাই জানি কিন্তু অনেকেই ভুলে থাকি, আর তা হলো কবর। কবর কোনো বিশ্রামের জায়গা না, বরং এটা এক নতুন জীবনের শুরু। আজকের আলোচনায় আমরা জানব কবর আযাব কেমন হয় এবং কারা বাঁচবে এই শাস্তি থেকে। পার্ট নাম্বার 1, কবরের জীবন কিভাবে শুরু হয়। মানুষ মারা গেলে দাফনের পর কবরের জীবন শুরু হয়। সেখানে দুই ফেরেশতা আসে, মুনকির ও নাকির। তারা জিজ্ঞেস করে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যে উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের বাগান হবে, আর যে উত্তর দিতে পারবে না তার জন্য কবর হবে জাহান্নামের মতো। পার্ট নাম্বার 2, কবরের আযাব কেন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরে চেয়ে ভয়াবহ কোনো জিনিস দেখিনি। তিরমিজি। আবার হাদিসে আছে, কিছু মানুষকে কবরে এমনভাবে আযাব দেওয়া হবে যেমন লোহার হাতুড়ি দিয়ে মারা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে, সাপ বিচ্ছু দিয়ে কামড়ানো হচ্ছে। পার্ট নাম্বার 3, কারা কবরের আযাবে পড়বে। নামাজ না পড়া ব্যক্তি, গীবত করা ব্যক্তি, অপরের হক নষ্ট করা ব্যক্তি, মিথ্যা কথা বলা ও অপবাদ দেওয়া। এক হাদিসে আছে, এক ব্যক্তি প্রস্রাব করার সময় ঠিকভাবে পরিষ্কার না করায় এই ব্যক্তিটি কবরের আযাবে পড়েছিল। পার্ট নাম্বার 4, এখন আমরা জানবো আমরা কিভাবে কবরের আযাব থেকে মুক্তি পাব। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রস্রাব পায়খানার পর পবিত্র থাকা, গীবত, মিথ্যা, হিংসা থেকে বেঁচে থাকা, সূরামূলক প্রতিদিন রাতে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরামূলক কবরের আযাব থেকে রক্ষা করে। রোজার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা, সদকা করা ও অন্যের হক আদায় করা। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কবরের আযাব থেকে আশ্রয় চাই। বন্ধুরা, কবরের আযাব কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তবতা। আজ আমরা হাসি আনন্দে দিন কাটাচ্ছি, কিন্তু মৃত্যুর পর একাই কবরে যেতে হবে। সেখানে আল্লাহর রহম ছাড়া আমাদের সাহায্য থাকবে না। তাই আসুন দুনিয়াতে নিজের জীবনকে ঠিক করি, যেন কবর হয় জান্নাতের বাগান। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুক, আমিন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ইসলামিক জ্ঞানের ভিডিও আনবো এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।